একা থাকি বলে কি পছন্দের জিনিসগুলো খেতে নেই? হ্যাঁ, আজকে সকালে গিয়েছিলাম মর্নিং ওয়াকে, সেখান থেকে নিয়ে আসলাম পছন্দের দুর্গা ছাতু। সেটাকে লাল লাল ঝাল ঝাল করে কষিয়ে কষিয়ে রান্না করলাম। আর তার সাথে ভর দুপুরে ভাইয়ের আবদারে গেলাম গঙ্গায় ইলিশ মাছ ধরতে। তো চলো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলাতে আমি যাচ্ছি এখন মর্নিং ওয়াকে। তো এটা ছিল ফেরার রাস্তা। তো যাই হোক, তো আসার সময়তে এই বাজার থেকে এই দুর্গা ছাতুগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, এটাকে অনেকে মাশরুম বলে, অনেকে ব্যাঙের ছাতা বলে, আবার অনেকে দুর্গা ছাতুও বলে। তো যার যেমন ভালো লাগে। তো এগুলোকে অনেকে খায়, আবার অনেকে খায় না। তবে হ্যাঁ, আমি এটাকে খাই, আমার খুবই ভালো লাগে খেতে। তবে এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, এটাই দুর্গা পুজোর সময়তেই 2-3 দিন পাওয়া যায়। তো তার বেশি এটা কিন্তু পাওয়া যায় না। আর আজকে যেহেতু সকালে বাজারের দিকে গিয়েছিলাম মর্নিং ওয়াকে, তাই ভাবলাম এই জিনিসটা যখন পাচ্ছি তখন নিয়েই আসি। তো দেরি আর না করে সেটাকে নিয়ে চলে এলাম। তারপরে এই যে বাড়িতে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে এখনই রান্না করতেও বসে গেলাম। তো এই যে দেখো, একটুখানি আমি আলু দিয়েছি, যেহেতু এই জিনিসটা একদমই অল্প, আর এটাকে ভাপিয়ে নেওয়ার পরে একদমই অল্প হয়ে গেছে, তাই একটু আলু দিয়েছি। যেহেতু আমি দুবেলা খাই, মানে আমি একবেলা রান্না করে দুবেলা খেয়ে নিই। একার জন্য দুবেলা রান্না করতে একদমই ভালো লাগে না। তো যে দেখো, একদম লাল লাল ঝাল ঝাল করে একদম রসা কষা করে রান্না করেছি। তো এটাই রান্না করেছিলাম আজকে, এক তরকারি ভাত। আর তোমরা তো সকলেই জানো যে আমি এক তরকারি ভাত খেতেই বেশি পছন্দ করি। একার জন্য খুব একটার বেশি ইচ্ছা করে না অনেক রকম রান্নাবান্না করতে। তো যাই হোক, রান্নাবান্না করে এখন আমি এই ঘরদোর পরিষ্কার করছি। তবে হ্যাঁ, অপরিষ্কার করে আমার কোনো কিছুই ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যে সব সময় ছোট একটা ঘর হলো সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে। যেহেতু ছোট থেকে এভাবেই মানুষ হয়েছি, তাই এটাকেই পছন্দ করি। আর এই মুহূর্তে কিন্তু আমার শরীরটা একদমই অসুস্থ, মানে ঠান্ডা লেগে একদম ভূত হয়ে আছি। তো ওই জন্য ভয়েস ওভার দিকে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, কিছু মনে করো না। তো এই ভিডিওটা করে দিচ্ছে আমার ভাই। তো সেই ভাইকে বলেছি, মানে সেই ভাইটা ভিডিও করতে চায় না। তো এই জন্যই ভিডিও করেছে যে ওকে আমাকে এখন নিয়ে যেতে হবে গঙ্গায় মাছ ধরাতে। তো এই যে দেখো, ও ভিডিওটা করে দেওয়ার পরে তারপরে আমরা এখন স্নান টান কিছুই হয়নি। তো এখন আমি যাচ্ছি মাথায় গামছা নিয়ে ভর দুপুরবেলায় গঙ্গার ধারে মাছ ধরতে। তো মাছ তো একটাও পাইনি। তো খুব তো মুখে জোরে জোরে বললো ইলিশ মাছ ধরবো, ইলিশ মাছ ধরবো। তো এটা তো ইলিশের সিজন না, ইলিশ পাবে না, এটা স্বাভাবিক। তো ও ওই যে ছোট ছেলে আবদার করেছে, তো নিয়ে যেতেই হলো। তো যাই হোক, এই যে দেখো এখন গঙ্গার ধারে চলে এসেছি। তো গঙ্গার ধারের দৃশ্যটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ওই পারে না অনেক কাশফুল হয়ে আছে, সেটাও খুব ভালো লাগছিলো দেখতে। তো কিছুক্ষণ এখানে বসে এই মানে একটু মাছ ধরা, একটু ভিডিও এগুলো করে তারপরে চলে গেলাম বাড়ি। তো এই যে দেখো, এই ভিডিওটা করছি, এটা ছিল সেফটি পিন দিয়ে বড়শি বানিয়েছিল। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে।